सूर्या कुमार यादव হয়ে চলেছে এলএসজির নেক্সট ক্যাপ্টেন। এলএসজির ম্যানেজমেন্ট সোর্স থেকে তারা কিন্তু একটা টুইট করেছিল এলএসজির অফিসিয়াল পেজে। সেই টুইট থেকে হিংস আসে যে এলএসজি সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন করতে পারে। তা আসা যাক বিস্তারিত তথ্যে। তো তার আগে প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে। তো মেন টপিকস আসা যাক, সূর্যা কুমার যাদব কেন লখনৌর ক্যাপ্টেন হতে পারে, আর কেন লখনৌর যে ওনার বা তাদের ম্যানেজমেন্ট কোচিং স্টাফ কেন সূর্যা কুমার যাদবকে তারা ক্যাপ্টেন করতে চায়। তো নাম্বার ওয়ান যে পয়েন্টটা বেরিয়ে আসছে, আমরা জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপে যে সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার যে ফাইনাল যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু জেতা ম্যাচ হেরে গিয়েছিল ইন্ডিয়ার কাছে। একটা বড় চমক ছিল ইন্ডিয়ার, মানে কি মানে ইন্ডিয়ার লাক ভালো ছিল বলে টি-20 বিশ্বকাপটা জিততে পেরেছে। আর সব থেকে মেন যে প্লেয়ারটার ভূমিকা, যে ক্যাচটাই ম্যাচটা এনে দিয়েছিল, সেটা হচ্ছে সূর্যা কুমারের এক মানে কি ভীষণ যে মারাত্মক লেভেলের যে ক্যাচটা ধরেছিল লাস্টে, যে ডেভিড মিলারের যে ক্যাচটা, ভয়ঙ্কর যে ক্যাচটা, সেই ক্যাচের জন্যই কিন্তু টি-20 বিশ্বকাপ কিন্তু ভারত জিতেছে, ফাইনাল জিতেছে। তো সেটা প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে। টি-20 বিশ্বকাপ ভারত জিতেছে প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে। এখন এলএসজির ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের অফিসিয়াল পেজে এলএসজি এটা টুইট করেছে, আমি সেই টুইটটা দেখিয়ে দেব। করে ওখানে লিখেছে যে 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 ক্যাচটা ধরেছিল সূর্যা কুমার, সেই সূর্যা কুমারের ক্যাচটা নিয়ে অনেক ম্যানেজমেন্ট, তারপর কোচিং স্টাফ এবং ওনার অনেক প্রশংসা করেছে সেই ক্যাচটা নিয়ে। সেটা কিন্তু কালকে করেছে, সেটা কিন্তু 19 আগস্ট, মানে এতদিন পরে কাল করেছে এলএসজির অফিসিয়াল পেজে, কাল কিন্তু এই টুইটটা করেছে। মুম্বাই তো করতে পারতো, কিন্তু এলএসজি কেন করছে, লজিকটা কি? এ থেকেই কিছু হিংস চলে আসছে যে এলএসজি কিন্তু সূর্যা কুমারের সাথে কিন্তু কথাবার্তা বলছে এবং কিন্তু তার কিন্তু টাচেও আছে, এবং সূর্যা কুমার যাদবের সাথে IPL 2024 চলাকালীনই কিন্তু এলএসজির যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু সূর্যা কুমার যাদবের সাথে কিন্তু কথা বলেছিল। তো এই দুটো হিংস থেকে বোঝা যাচ্ছে যে সূর্যা কুমার যাদব মুম্বাই কন্টিনিউ করতে চায় না। কারণ সূর্যা কুমার যাদব কেনই বাসে হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সি। সূর্যা কুমার যাদব এখন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইন্ডিয়ার ক্যাপ্টেন। সেও তো চায় যে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজের ক্যাপ্টেন হতে। আর তার 3 থেকে 4 বছর যে কেরিয়ারটা আছে, সেই কেরিয়ারটা সে ক্যাপ্টেন্সি হতে চায়। এবং তার সূর্যা কুমার যাদব মুম্বাইয়ে কিন্তু রোহিত শর্মার আন্ডারে কিন্তু 5-6 বছর ধরে তার ক্যাপ্টেন্সির আন্ডারে কিন্তু খেলছে। তার কিন্তু সূর্যা কুমারের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, সে কিন্তু ইন্টারন্যাশনালে ক্যাপ্টেনও করেছে, 4-5টা ম্যাচ কিন্তু ক্যাপ্টেনও করেছে। হার্দিক পান্ডের যখন চোট ছিল, রোহিত শর্মা যখন চোট ছিল, সে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এবং ক্যাপ্টেন্সি আন্ডারে কিন্তু জিতিয়েছে। তো সে তারও ইচ্ছা সূর্যা কুমার যে সে হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সিতে কেন খেলবে, সে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির হয়তো সে ক্যাপ্টেন করতে পারে। কারণ এলএসজি তাকে কিন্তু অনেক অফার দিয়েছে। এলএসজি কেন, শুধু এলএসজি কেন, আরসিবির ক্যাপ্টেন, অনেক টিমের IPL অনেক ফ্র্যাঞ্চাইজির কিন্তু ক্যাপ্টেন দরকার। যেরকম চেন্নাই আছে, পাঞ্জাব আছে, গুজরাট আছে, তারপর আরসিবি আছে, তারপরে দিল্লি আছে, এরকম বড় বড় টিমের কিন্তু ক্যাপ্টেন্সি তারা চেঞ্জ করতে চায়। তো এবছরে IPL-এ কিন্তু ক্যাপ্টেন্সির প্রচুর ডিমান্ড আছে, ঠিক আছে? তো সেই জন্য সূর্যা কুমার যাদবকে কিন্তু এলএসজি কিন্তু অ্যাপ্রোচ করছে, এবং ম্যানেজমেন্টের যে সূত্র থেকে রিপোর্ট আসছে, তারা কিন্তু ভাই সূর্যা কুমার যাদব আনলে রোহিত শর্মা, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা কিন্তু ক্যাপ্টেন্সি তারা করতে চায় 2025 IPL-এ। যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু অলরেডি মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যা কুমার যাদবের সাথে কন্ট্যাক্টে আছে, কথাবার্তা চালাচ্ছে। হয়তো 2025 IPL আমরা সূর্যা কুমার যাদবকে লখনৌর ক্যাপ্টেন হিসেবে আমরা দেখতে পারি, বা ক্যাপ্টেন হতে পারে, যেটা রিপোর্ট আসছে। কিছু কিছু হিংস থেকে বোঝা যাচ্ছে যে এলএসজি ম্যানেজমেন্ট সে কিন্তু সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন করতে, বড় বড় সোর্স থেকে এটা রিপোর্ট করছে যে নেক্সট সূর্যা কুমার যাদব এলএসজি নিউ ক্যাপ্টেন হতে পারে। তো এই রিপোর্টটা ছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ এই সেপ্টেম্বরে, এই আগস্টের পরে কিন্তু সেপ্টেম্বরে IPL-এর প্রচুর
আপডেট আসবে। সেই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তার জন্য। তো আজ এই পর্যন্ত, বাই।